নমস্কার বন্ধুরা, কলি কিচেন উইথ ভিলেজ ফুড আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজকে আমি চিতি কাঁকড়া দিয়ে শসা রান্না করে দেখাবো। একদম দুর্দান্ত স্বাদের একটি রান্না হবে। প্লিজ বন্ধুরা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে এখনও নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। চলুন দেখা যাক কীভাবে আমি চিতি কাঁকড়া দিয়ে শসা রান্না করি। বন্ধুরা দেখুন, এখানে আমি চিতি কাঁকড়াগুলো কেটে ধুয়ে বেছে নিয়েছি ভালো করে। আর এখানে নিয়েছি শসাগুলো আমি এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখন রান্না শুরু করব। শসাগুলো একটু হালকা করে ভেজে নিব। সামান্য লবণ আর হলুদ দিয়ে ভেজে নিব। শসাগুলো হালকা করে ভেজে নিয়েছি, এখন তুলে নিব। একদম হালকা করে ভাজতে হবে। দেখুন বন্ধুরা কতটা হালকা করে ভেজে নিয়েছি। এখন কাঁকড়াগুলো ভেজে নিব এবং হলুদের গুঁড়া। বন্ধুরা আজকে রান্নাটা আমি ছোটো কাঁকড়া দিয়ে করতেছি, আপনারা চাইলে বড় কাঁকড়া দিয়ে করতে পারেন, তাহলে খেতে ভালো লাগবে। দেখুন একদম হালকা করে ভেজে নিয়েছি, এখন তুলে নিব। মশলা কষানোর জন্য আরও একটু তেল দিব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিব পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লবণ দিয়ে টমেটোগুলো একটু নরম করে নিব। টমেটো ভালো করে নরম হয়ে আসে, তারপর বাকি মশলা দিতে হবে। এখন কষিয়ে নেওয়াতে টমেটো কত সুন্দর নরম হয়ে গেছে। এতে এখন বাকি মশলাগুলো দিয়ে দিব হলুদের গুঁড়া, ভাজা মশলার গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিব। মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন ভেজে রাখা শসাগুলো দিয়ে দিব। ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে দিব একসাথে। ভালো করে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নিয়েছি, এখন জল দিয়ে দিব। খুব বেশি ঝোল হবে না, একটু মাখো মাখো হবে। আর একটু দিব। 3টি পাকা মরিচ মাঝখান থেকে কেটে নিয়েছি, দিয়ে দিব। ধনেপাতা কুচি, ঢাকা দিয়ে ভালো করে রান্না করে নিব। শসা দিয়ে কাঁকড়া রান্না একদম রেডি। আর ঝোলও এরকম থাকবে, খুব বেশি ঝোল হলে খেতে ভালো লাগবে না। এখন নামিয়ে নিব। আর দেখুন বন্ধুরা, টমেটো দেওয়ার কারণে এরকম ঘন হয়েছে, নাহলে ঝোলগুলো কিন্তু আরও পাতলা হতো। টমেটো দিলে খেতেও ভালো লাগে। দেখুন বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে, খেতে কিন্তু অপূর্ব লাগে এই কাঁকড়া রান্না। বন্ধুরা আমরা তো কাঁকড়া অনেকভাবে রান্না করে খেয়ে থাকি, তবে এভাবে একবার করে খেয়ে দেখবেন, দুর্দান্ত খেতে লাগে। তো ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্যদিন নতুন আরও একটি রেসিপি নিয়ে।